সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়ালে হাজির হলাম। আজকে আমরা জন্ম নিবন্ধন নিয়ে আজকে আলোচনা করব। জন্ম নিবন্ধন কীভাবে, পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়াই কিভাবে আবেদন করতে হবে সেটি আজ দেখাবো। সেটি হচ্ছে পিতামাতার নিবন্ধন ছাড়াই কিভাবে করবেন। যাওয়া যাক মূল পর্বে। ফুল ভিডিওর পাশে থাকুন, তাহলে আপনারা সব কিছু টোটালি বুঝতে পারবেন কিভাবে পিতামাতা ছাড়া জন্ম নিবন্ধন করবেন। তাহলে যাওয়া যাক মূল পর্বে। এখানে হচ্ছে নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ। এখানে আমি নামের প্রথম অংশ দেব। আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি। এটি আজ যে তানিশা, ওটা আমি লাস্টে দিব। ইংরেজি নামটি আমি নোটপ্যাডে টাইপ করে রেখেছি, আপনারা লিখে দিবেন। এখানে জন্ম তারিখ লিখবেন। বাচ্চার জন্ম তারিখ হচ্ছে 18/7। এখানে আমি 28 করে দেব। এখানে পিতামাতার কততম সন্তান সেটি আপনারা এখানে দিবেন। 2 নাম্বার দিলাম। লিঙ্গ মহিলা, বাংলাদেশ, বিভাগ রংপুর, দিনাজপুর। এখানে আপনি আপনারটা ইনপুট করে দেবেন। জয়পুর। ওয়ার্ডটি সিলেক্ট করে দেবেন। এখানে ওয়ার্ড আমি 1 নাম্বার ইনপুট করে দেবেন। এখানে আমি আপনাদের একটি সহজ উপায় এখানে আমি একটি সিলেক্ট করে দেব। এখানে কিন্তু কোনো লেখার দরকার নেই। একটি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এখানে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। সেটি আপনার ভিডিও শেষের দিকে আমি আপনাদের বলে দেব। ফুল ভিডিওর পাশে থাকুন। এখানে এই সফটওয়্যারটার বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব এবং কিভাবে এটি সেট আপ করবেন সেটিও আপনাদের দিয়ে দেব। সো ওটা দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে জন্ম নিবন্ধনের তথ্য, এখানে পিতার তথ্য এবং মাতার তথ্য, এখানেই হচ্ছে মূল কথা। এখানে তো আপনাদের পিতার জন্ম নিবন্ধন নেই এবং মাতারও জন্ম নিবন্ধন নেই। মাতার জন্ম নিবন্ধন এবং পিতার জন্ম নিবন্ধন ছাড়া কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আজ আপনাদের দেখাবো। এখানে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন ছাড়াও কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের আজ দেখাবো। এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি টেম্পোরারি জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করবেন। এমন একটি জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করবেন সেখানে জন্ম তারিখের সালটি ম্যাচ থাকবে। সেটি আমি এখন আপনাদের দেখাবো। এখানে আমি নোটপ্যাডে সিলেক্ট করে রেখে দিয়েছি। এখানে মাতার জন্ম নিবন্ধন, এটা কিন্তু একটি টেম্পোরারি নাম্বার। আপনারা যে কোনো একটি টেম্পোরারি নাম্বার বলতে যে কোনো একটি ব্যক্তির নিবন্ধন নাম্বার এখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, পাশে থাকুন। এখানে কিন্তু ভুল একটি নাম আসলো। এটা কিন্তু রিভানা তার ব্যক্তিটির মাতার নাম না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটি হচ্ছে এখানে সর্বপ্রথম আপনারা এটি কপি করবেন। কপি করার পর এখানে এই 1-এর জায়গায় 2 দিয়ে দেবেন। 2 দিলে কিন্তু নাম্বারটি ইনভ্যালিড দেখাবে।
ইনভ্যালিড দেখালে আপনারা 2-এ ক্লিক দেবেন, দিলেই আপনারা যে নাম্বারটি কপি করেছিলেন জন্ম নিবন্ধন নাম্বারটি সেটি আপনারা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদের অনুগ্রহ করে ঘরটি পূরণ করুন। এখানে এই লেখাটি যদি আসে, আপনাদের নাও আসতে পারে, যদি আসে এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এই বাইট সাইডে একটি ক্লিক দিবেন, দিলেই আপনারা এই ঘরগুলো ফাঁকা দেখতে পাবেন। তারপরে একইভাবে পিতারটাও এরকম করবেন, টেম্পোরারি একটি নাম্বার দেবেন। আমি একটি টেম্পোরারি জন্ম নিবন্ধন নাম্বার দিচ্ছি। এখানে কিন্তু একেবারে ভুল নাম্বার দেওয়া যাবে না, কোনোভাবেই ভুল নাম্বার দিলে আপনাদের সমস্যা হতে পারে। একেবারে ভুল দেওয়া যাবে না। প্রথমে আপনাদের একটি সঠিক জন্ম নিবন্ধন ব্যবহার করতে হবে। সঠিক একটি জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে যদি নাম আসে, কোনো নাম আসলে তারপরে আপনারা এটি আবারও কপি করবেন। কপি করার পর এখানে 15 যদি আপনার যেটা থাকবে সেখানে ভুল একটি, মানে এখানে আমি 5 আছে 4 দিলাম, আপনারাও এখানে যে কোনো একটি ভুল করে দিবেন। কিন্তু ফার্স্টে বলে আপনাদের একটি সঠিক জন্ম নিবন্ধন ইনপুট করতে হবে। তারপর আপনারা ফাঁকা, এখানে পিতার নামটি ফাঁকায় পাবেন এবং যেগুলো আর কি লিখতে হবে সেগুলো কিন্তু সব ফাঁকা হয়ে গেছে। আপনাদের পরবর্তী যাবে কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে পিতার নামটি আপনারা লিখবেন আগে। ফার্স্ট অফ অল পিতার নামটা লিখে নিচ্ছি। সোহেল রানা পিতার নাম। ইংরেজিটা আপনি ইনপুট করে দেবেন, ইংলিশটা সব বড় হাতে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনারা এখানে টাইপ করবেন। তারপর পিতার দেশ, জাতীয়তা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর মাতার তথ্য এখানে লিখবেন, মাতার বাংলা নাম। আমি মাতার বাংলা নাম এখানে লিখতেছি। তাসলিমা খাতুন। তাসলিমা খাতুন ভুল করা যাবে না, আপনারা সব সঠিক করে আপনারা সব কিছু সঠিকভাবে টাইপ করবেন। এনআইডি অনুযায়ী, আপনাদের এনআইডি অনুযায়ী সব সঠিকভাবে লিখতে হবে। TASLIMAKHATUN। তারপর আপনারা এনআইডি নাম্বারটি এখানে টাইপ করবেন 37। লেখার পর এখানে বাংলাদেশি এখানে দেওয়ার পর আপনাদের কিন্তু যদি এখানে আপনারা ভুল নাম্বার, একবারে ভুল যদি টাইপ করা যাবে না, এখানে এমন একটি ব্যক্তির নাম্বার দিতে হবে ফার্স্ট অফ অল, সেটি আপনাদের সঠিক ফার্স্ট অফ অল একটা সঠিক নাম্বার আপনাদের ব্যবহার করতেই হবে। সঠিক নাম্বার দেওয়ার পরে তারপর আপনাদের এখানে ভুল করে দিতে হবে, জন্মসালের দিকটাতে আপনার ভুল করে দিতে, অথবা যে কোনো এখানে মাঝখানে যে কোনো একটি নাম্বার ভুল করে দিতে হবে। দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। দেখুন আপনাদের পরবর্তী বাটনে ক্লিক করার সাথেই কিন্তু আপনাদের দ্বিতীয় পর্যায়ে নিয়ে গেল। তারপর আপনারা এখানে টিক মার্ক তুলে দিবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। করার পর এখানে যেহেতু বাচ্চা এখনও ছোট, এখনও নিজেও করতে পারবে না, বাচ্চা যেহেতু ছোট, আমি পিতা দিয়ে দিলাম, গার্জিয়ান, যেহেতু আর 18 বছর বয়স হয়নি। সেক্ষেত্রে আপনারা এখানে আপনি একটি সংযুক্তি ব্যবহার করবেন, টিকের কার্ড, অথবা টিকের কার্ড না থাকলে পিতামাতার জাতীয় পরিচয়পত্র এখানে লিখে দেবেন, ইনপুট করবেন।
এখানে আমি একটি টিকার কার্ড অ্যাড্রেস করলাম। আপনারা যদি ওই জায়গায় যদি আপনি একবারই ভুল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসার মানে এখানে যে এরকম অ্যাটাচ দেখতেছেন, মানে যে একটা দিয়ে দেখাই, এইরকম যে দুইটা যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই দুইটা অপশন কিন্তু আপনাদের থাকবে না যদি এখানে ভুল করেন। ওই জায়গায় পিতার মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি যদি একেবারেই ভুল দেন, তাহলে কিন্তু এই দুটো অপশন পাবেন না। সংশোধনী আবেদনের মতো যে যে ইয়াটা দেখা যায়, লিস্টটা যে দেখা যায়, মানে ইস্যু সম্পর্কিত ফাইল, নানান অনেকগুলা যে অপশন দেখতে পান, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, কিন্তু আপনাদের সেটি করলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। তারপর আপনারা এইগুলা ভালোভাবে মিলাই দেখবেন কোনো ভুল তথ্য ইনপুট করেছেন কি না, এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সব কিছু মিলাই নেওয়ার পর এখানে একটি মেইল নাম্বার ব্যবহার করবেন। আমি একটি মেইল নাম্বার দিতেছি। এখানে দিলেও সমস্যা নেই, টিকমার্ক দেওয়া আছে, আপনারা একটি মেইল একটি দিবেন। আমি এখানে আমার মেইলটি দিলাম, আপনারা আপনাদের মেইলটি এখানে টাইপ করবেন। ঠিক আছে, আমরা একটি নাম্বার ব্যবহার করতেছি, আপনারা আপনাদের যে গার্জিয়ানের তার নাম্বার ব্যবহার করবেন। এখন কিন্তু নাম্বার আপনারা মাস্টলি গার্জিয়ানের নাম্বার ব্যবহার করবেন, কারণ শুধুমাত্র এখন একটি নাম্বার দিয়ে 5টি ব্যক্তির নাম্বার, মানে 5বার ওটিপি পাঠাতে পারবেন একটি ব্যক্তির এক নম্বরে। তাই ব্যক্তির মোবাইল নাম্বারে ব্যবহার করা উচিত আমি মনে করি। আপনারা এখানে ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করবেন। এখানে আপনারা ব্যক্তির মোবাইল নাম্বার ইনপুট করবেন। ব্যক্তির মোবাইল নাম্বারে একটি কোড যাবে, এখানে ওটিপি পাঠান অপশানে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু আমার 5বারের অধিক আমি ব্যবহার করেছি, এই কারণে আমি দিতে পারতেছি না। আমি আরেকটি নাম্বার আমি এখানে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। একটি নাম্বার দিয়ে সর্বোচ্চ 5বার ওটিপি পাঠানো যাবে। এটাও আমার 5বার পূর্ণ হয়ে গেছে। 5বারের অতিরিক্ত নাম্বারে আপনারা ওটিপি পাঠাতে পারবেন না। আমার এখানে আমি ওটিপি পাঠাতে আমি সক্ষম হলাম না। আপনারা যে নাম্বারে 5বার ওটিপি পাঠানো হয়নি, সেই নাম্বারে আপনারা ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠার পর ওটিপি একটি অন টাইম কোড যাবে ফোনে, সেই কোডটি এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। সো এই ছিল পর্ব আপনাদের। ও আর একটি কথা হচ্ছে, আপনারা কিভাবে অটোমেটিক পদ্ধতিতে আপনারা কিভাবে আবেদনটি করবেন সেটি আপনাদের আজ দেখাচ্ছি। এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল একটি ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর আপনারা এক্সটেনশন নাম হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিই নামটা। এখানে আপনারা আসার পর
এটা হচ্ছে একটি এক্সটেনশন। এটি আপনারা ক্রোমে বা গুগলে এটি আপনারা সার্চ করবেন। যদি আপনারা গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে এখানে আপনারা এই এক্সটেনশনটি পেয়ে যাচ্ছেন। এখানে জাস্ট ক্লিক করার পর আপনারা কীভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় সেটি তো আপনাদের মনে হয় জানাই আছে। আমি না হলে পরবর্তী ভিডিওয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কীভাবে বিস্তারিত কীভাবে এটি ইনস্টল করতে হয়, কিভাবে এটি ব্যবহার করতে হয়, কিভাবে এটি অ্যাড করতে হয়, কিভাবে কী করতে হয় আমি পরবর্তী ভিডিওয়ে আমি জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।